হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব শেক্সপিয়ারস ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ভাষার সমৃদ্ধ করার ক্ষেত্রে শেক্সপিয়ারের অবদান। ইংলিশ সাহিত্যের নানা নোটস এইভাবে আমি বাংলাতে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই সমস্ত ভিডিও দেখতে পারেন। আগামী দিনেও এইভাবে ইংলিশের নানা নোটসের উপর, নানা টপিক্সের উপর বাংলাতে আমি আলোচনা করব। সেই সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাই দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন আলোচনা করে নেব। উইলিয়াম শেক্সপিয়ার, পসিবলি দ্য গ্রেটেস্ট অফ অল ইংলিশ ড্রামাটিস্টস, ইজ টু বি মেনশন পার্টিকুলারলি অ্যাজ এ লিটারি আইকন ইন ইংলিশ। উইলিয়াম শেক্সপিয়ার, যাকে আমরা মনে করি ইংলিশ নাট্য জগতের সবথেকে মহান ব্যক্তিত্ব, তিনি অবশ্যই একজন বিশেষ আইকন ইংলিশ সাহিত্যে। তার কথা বিশেষভাবে আমাদের উল্লেখ করতেই হবে। হি রিমেইনস আনপ্যারালেলড অ্যান্ড আনরিভিলড ইন দ্য রিলম অফ ফিলোলজি। তিনি হচ্ছেন এক প্রতিমূর্তি, তিনি হচ্ছেন অতুলনীয় ভাষাবিজ্ঞানের রাজ্যে, ভাষাবিজ্ঞানে অর্থাৎ ফিলোলজির জগতে তাকে তার সমকক্ষ আর কেউ নেই। নো আদার ইন্ডিভিজুয়াল রাইটার হ্যাজ এক্সারসাইজ সো মাচ ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ শেক্সপিয়ার হ্যাজ ডান। একক ব্যক্তিত্ব হিসাবে শেক্সপিয়ার যা কৃতিত্ব রেখে গেছেন ইংলিশ সাহিত্যের জন্য, এরকম আর কেউ নেই যার সাথে আমরা শেক্সপিয়ারের তুলনা করতে পারি। হি শোজ হিজ গ্রেট স্কিল, তিনি তার সেই মহান কৃতিত্ব, দক্ষতা দেখিয়েছেন ইন দ্য ফিল্ড অফ ভোকাবুলারি বিল্ডিং। নতুন নতুন শব্দ গঠনের ক্ষেত্রে তিনি তার কৃতিত্ব দেখিয়েছেন। সিনটেক্স, বাক্য গঠনের ক্ষেত্রে তিনি তার কৃতিত্ব দেখিয়েছেন। মরফোলজিক্যাল প্রসেস, অর্থাৎ নতুন নতুন শব্দ গঠনের ক্ষেত্রে তিনি তার কৃতিত্ব রেখেছেন। ইফেক্টিভ এমপ্লয়মেন্ট অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, বিভিন্ন ফ্রেজ, বিভিন্ন ওয়ার্ডের কার্যকরী ব্যবহার, তাদের প্রয়োগ, এই সমস্ত ব্যাপারেও তিনি দক্ষতা দেখিয়েছেন। ডিফারেন্ট গ্রামাটিক্যাল প্রিন্সিপালস, নানা ধরনের গ্রামারের নিয়ম রীতির উপরও তিনি কৃতিত্ব রেখেছেন। ইন্ডিভিজুয়ালাইজেশন অফ ক্যারেক্টার, বিভিন্ন চরিত্রের যে ব্যক্তি স্বাতন্ত্রতা, সেই টপিক্সের উপরেও তিনি আলোকপাত করেছেন। এবং সর্বশেষে শাইলকস ল্যাঙ্গুয়েজ এবং শাইলকের যে ভাষা, তার উপরেও তিনি আলোকপাত করেছেন। There is no individual writer who has wielded greater influence than Shakespeare over the English language. ইংলিশ ভাষার উপরে এরকম কেউ একজন সিঙ্গেল লেখক বা কবি মানুষ নেই যিনি শেক্সপিয়ারের থেকে বেশি অবদান রেখেছেন। হি কনস্ট্যান্টলি স্যাটিরাইজ লিঙ্গুইস্টিক অ্যান্ড স্টাইলিস্টিক ফ্যাশন অ্যামং হিজ কন্টেম্পোরারিজ। তার সমসাময়িক যে সমস্ত লেখক, তাদের যে ভাষা সংক্রান্ত ব্যাপার, তাদের যে রচনা শৈলী সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ তাদের যে লেখা স্টাইল, সেই সমস্ত ব্যাপারগুলোকে তিনি সমালোচনা করেছেন। অ্যান্ড এক্সপেরিমেন্টেড উইথ অল কাইন্ডস অফ ইনোভেশনস, এবং যত ধরনের, যত ওয়েতে পারেন তিনি নতুন নতুন উদ্ভাবনী শক্তির প্রয়োগ তিনি দেখিয়েছেন। ডায়ালেকটিক্যাল অ্যাডাপ্টেশনস, অর্থাৎ উপভাষার প্রয়োগ। আর্কিজম, তিনি দেখিয়েছেন অপ্রচলিত অর্থের শব্দ প্রয়োগ, নতুন নতুন ধরনের শব্দ প্রয়োগ। হুইচ এনরিচ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা নিঃসন্দেহে ইংলিশ ভাষাকে সমৃদ্ধ করেছে। শেক্সপিয়ার্স ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইনডিড ডিপ রুটেড। শেক্সপিয়ার ইংলিশ ভাষা সমৃদ্ধ করার ক্ষেত্রে শেক্সপিয়ারের যে অবদান সত্যি অনেক গভীরে। এরপর আমরা আলোচনা করব ইউজ অফ ভোকাবুলারি, অর্থাৎ নতুন নতুন শব্দ উদ্ভাবনের ক্ষেত্রে শেক্সপিয়ারের অবদান। দেয়ার ইজ ইনক্রেডিবল পোটেন্সি অফ ভোকাবুলারি used by Shakespeare in his dialogues of his drama. আমরা লক্ষ্য করি শেক্সপিয়ার তার নানা নাটকে বিভিন্ন ডায়লগের মধ্য দিয়ে নতুন নতুন শব্দের যে কার্যকারিতা, যে প্রয়োগ তিনি কিন্তু দেখিয়েছেন। অ্যাকর্ডিং টু অটো জেসপারসন, শেক্সপিয়ার্স কন্ট্রিবিউশন ইন ইংলিশ ফিলোলজি ইজ দ্য রিচেস্ট এভার এমপ্লয়েড বাই এনি সিঙ্গেল ম্যান। অটো জেসপারসন মন্তব্য করেছেন, ইংলিশ ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে শেক্সপিয়ারের অবদান সবথেকে বেশি উৎকৃষ্ট, সবথেকে বেশি উন্নত মানের অন্য যে কোনো একজন সিঙ্গেল লেখকের তুলনায় বা কবির তুলনায়। শেক্সপিয়ার ইন্ট্রোডিউসড এ নাম্বার অফ ওয়ার্ডস ইন ইংলিশ ভোকাবুলারি। ইংলিশ ভোকাবুলারিতে নতুন নতুন শব্দ তিনি নিয়ে এসেছেন, সাচ অ্যাজ অ্যাসেসিনেশন, ইনকার্ডিনেট, ডুয়েন্ডেল, এনথর্ন অ্যান্ড সো অন। এই ধরনের শব্দগুলো তিনি নতুন নতুন তৈরি করেছেন, এর আগে ছিল না। হি ফর্মড a lot of new words by adding prefixes and
in, am, on, such as endure, enkindle, empoison, unexpressive, unkiss, etc. এই শব্দগুলো তিনি তৈরি করেছেন বিভিন্ন প্রেফিক্স যোগ করার মধ্য দিয়ে। হি মেড নিউ ইফেক্টিভ পোয়েটিক কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, নানা ধরনের তিনি কার্যকরী কাব্যিক কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করেছেন, লাইক ডেরিং হার্ডি, হ্যাপি ভিলেন অ্যান্ড ফ্যাশন নাউন কিছু তৈরি করেছেন ফ্রম ভার্ব থেকে তিনি ফ্যাশন নাউন তৈরি করেছেন, যেমন ফাদার, স্পেনেল্ড অ্যান্ড সো অন। শেক্সপিয়ার্স রোট অন এ ভ্যারাইটি অফ সাবজেক্ট, শেক্সপিয়ার নানা ধরনের বিষয়বস্তুর উপর তিনি লেখালেখি করেছেন। অ্যান্ড টাচড আপন এ নাম্বার অফ হিউম্যান ফ্যাক্টস অ্যান্ড রিলেশন, বিভিন্ন ধরনের মনুষ্য সম্পর্ক, বিভিন্ন ধরনের মনুষ্য ব্যাপার স্যাপারকে তিনি লিখেছেন, নানা টপিক্সের উপর তিনি লিখেছেন, হুইচ এনাবেলড হিম টু ক্রিয়েট এ ভোকাবুলারি দ্যাট ইজ বিলিভড টু কম্প্রাইজ অ্যাবাউট 21,000 ওয়ার্ডস। এই সমস্ত ব্যাপারগুলো লেখককে সাহায্য করেছে, কবিকে সাহায্য করেছে নানা ধরনের শব্দ উদ্ভাবনের ক্ষেত্রে, এবং মনে করা হয় যে প্রায় 21,000 শব্দ শেক্সপিয়ার নিজে তৈরি করেছেন। ওয়িং টু হিজ ইনোভেশনস অ্যান্ড ইনক্লুশনস, তার বিভিন্ন উদ্ভাবনী শক্তি এবং সেগুলোর প্রয়োগ সাহিত্যে, এগুলো লক্ষ্য করে আজকে আমরা এটা মনে করতে পারি, হি ইজ নাও লুকড আপন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটার্স টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ভাষার সমৃদ্ধ করার ক্ষেত্রে একক ব্যক্তি হিসাবে তার যে অবদান, এটা যে কোনো কবির থেকে বেশি, যে কোনো লেখকের থেকে বেশি। এরপর আমরা আলোচনা করব ইউসেজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু ইন্ডিভিজুয়ালাইজ দ্য ক্যারেক্টার্স, অর্থাৎ চরিত্রকে ব্যক্তি স্বাতন্ত্র্য আনার জন্য, চরিত্রগুলোকে তুলে ধরার জন্য তিনি যে নানাভাবে ইংলিশ শব্দকে ব্যবহার করেছেন সেই ব্যাপারটি। শেক্সপিয়ার্স ইম্পর্টেন্স লাইজ ইন হিজ ইউজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু ইন্ডিভিজুয়ালাইজ দ্য ক্যারেক্টার্স ইন হিজ প্লেস। শেক্সপিয়ার তার বিভিন্ন নাটকে চরিত্রগুলোর মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্য আনার জন্য ইংলিশ ভাষাকে তিনি নানাভাবে ইউজ করেছেন। শেক্সপিয়ার enriched the English language by breathing into it a lot of striking metaphors, new phrases, and a host of new words which he coined. শেক্সপিয়ার ইংলিশ ভাষায় প্রাণ এনে দেওয়ার জন্য ইংলিশ ভাষার মধ্যে নানা ধরনের মেটাফোর ইউজ করেছেন, নতুন নতুন ফ্রেজ ইউজ করেছেন, নতুন নতুন শব্দ তিনি ইউজ করেছেন, যেগুলো তার নিজের তৈরি। দি মেটাফোর্স হুইচ শেক্সপিয়ার এমপ্লয়েড ওয়ার আউট অফ দ্য অর্ডিনারি, যে মেটাফোরগুলো তিনি ইউজ করেছেন সেগুলো অসাধারণ। সাচ এ মেটাফোর উই ক্যান সাইট ফ্রম দ্য ড্রামা ম্যাকবেথ, ম্যাকবেথ থেকে এরকম একটি মেটাফোর আমরা বলতে পারি বা তুলে ধরতে পারি। হি ক্যান নট বাকল হিজ ডিস্টেম্পার কজ উইথ দ্য বেল্ট অফ রোল। এরপর আমরা আলোচনা করব ইউজ অফ ফ্রেজেস, অর্থাৎ শেক্সপিয়ার নানাভাবে যে ফ্রেজের ব্যবহার করেছেন সেই টপিক্সের উপর। এসি বার্লে claims that the greatness of Shakespeare lies not in innovative thought. এসি বার্লে মনে করেন যে শেক্সপিয়ারের মহানত্ব শুধুমাত্র তার নতুন নতুন চিন্তাভাবনার মধ্যেই লুকিয়ে নেই, বাট ইন দ্য আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন অফ থট প্রসেস উইথ দ্য হেল্প অফ গ্রেটার নাম্বার অফ নিউ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন। নতুন নতুন উদ্ধৃতি, নতুন নতুন শব্দ প্রয়োগের মধ্য দিয়ে তিনি যেভাবে তার চিন্তাকে শৈল্পিকভাবে প্রতিস্থাপন করেছেন, তার ভিতরেই শেক্সপিয়ারের মহানত্ব লুকিয়ে রয়েছে। এরপর আমরা আলোচনা করব ইউজ অফ প্রভার্বিয়াল এক্সপ্রেশন নিয়ে। শেক্সপিয়ার ইউজেস মেনি প্রভার্বিয়াল এক্সপ্রেশনস ইন হিজ রাইটিংস। শেক্সপিয়ার তার লেখার মধ্যে নানা ধরনের প্রভার্বিয়াল এক্সপ্রেশন অর্থাৎ প্রবাদ প্রবচনমূলক যে কথাবার্তা সেগুলো ইউজ করেছেন। সাচ এজ দ্য টাউন অফ স্ট্রেংথ, টু ফিড ফ্যাট দ্য এনসিয়েন্ট গার্ডস, to give every man one's years, the be all and the end all, moving accidents, to hold the mirror up to the nature, and more. These particular expressions were used by Shakespeare to mean a particular sense. এই ধরনের শব্দগুলো তিনি ইউজ করেছেন, প্রবাদ প্রবচনগুলো তিনি ইউজ করেছেন নির্দিষ্ট একটি মিনিংকে বোঝানোর জন্যই কিন্তু। বাট দ্যাট আর নাও অফন ইউজড বাই মডার্ন রাইটার্স, কিন্তু এই ধরনের জিনিসগুলোই আজকে বর্তমানকালে আধুনিক লেখকরা ইউজ করছেন ইন অ্যানাদার সেন্স, অন্য সেন্সে। হি ইন্ট্রোডিউসড এ নাম্বার অফ ফ্রেজেস হুইচ হ্যাভ এন্টার ইনটু আওয়ার ডেইলি কনভারসেশন। তিনি এরকম বহু সংখ্যক ফ্রেজ ইউজ করেছেন যেগুলো আজকে আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে চলে এসেছে, পার ডে আমরা চলে ইউজ করি, লাইক পিঙ্ক অফ কার্সি, হোয়েস্ট উইথ his own petard,
অ্যান্ড মোর, এই ধরনের কথাবার্তাগুলো আমরা আজকে ইউজ করি। সবশেষে আমরা কনক্লুশন দেখব। শেক্সপিয়ার অলসো এক্সটেন্ডেড দ্য মিনিং অফ ফিউ এক্সিস্টিং ওয়ার্ডস লাইক চার্ম, হুইচ প্রিভিয়াসলি মিন্ট ওয়েল নোন, বাট শেক্সপিয়ার মেক্স ইট সেন্স লাইক ম্যাজিক্যাল পাওয়ার। আমরা এটা লক্ষ্য করছি যে অনেক শব্দ সেই সময় ছিল যেগুলো একটা মিনিং বহন করতো, বাট শেক্সপিয়ার সেই সমস্ত শব্দগুলোর নতুন করে আরও মিনিং তিনি যোগ করেছিলেন। যেমন চার্ম, যার মানে ছিল ম্যাজিক্যাল ওয়েল নোন, কিন্তু শেক্সপিয়ার সেখানে নতুন একটা মিনিং যোগ করে দিলেন, হয়ে গেল কি ম্যাজিক্যাল পাওয়ার। বনেট প্রিভিয়াসলি মিন্ট ওয়ারিং দ্য লোয়ার পার্ট অফ লেডি, বাট হি মিনস ক্যাপ অর হেড। এরকম নানা জিনিস তিনি করেছেন, কৃতিত্ব দেখিয়েছেন নানা জিনিসের উপরে। অ্যাজ এ মেকার অফ ইংলিশের সৃষ্টিকর্তা হিসাবে শেক্সপিয়ার, হু ইজ অলসো দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ পোয়েট অফ ইংল্যান্ড, শেক্সপিয়ার যিনি কিনা ইংল্যান্ডের সবথেকে বড় একজন নাট্যকার, সবথেকে বড় একজন কবি, ইজ পার্চড অন দ্য জেনিথ where from no change in linguistic fashions will ever afford to debunk him. তিনি এমন এক সুউচ্চাসনে অবস্থান করে আছেন যেখানে ভাষার কোনো পরিবর্তনই, কোনো কিছুই তাকে সেই জায়গা থেকে অনাবৃত করতে সামর্থ্য হবে না, তাকে নড়াতে পারবে না। ইংলিশ ভাষা সমৃদ্ধির ক্ষেত্রে শেক্সপিয়ারের অবদানের সব দিকটাই আমরা কম বেশি আলোচনা করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।